ভারতের বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাঙালিদের উৎখাত করার জন্য যেসব কর্মসূচি করছে তার তীব্র প্রতিবাদ জানিয়ে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 16 জুলাই 2025 বুধবার কলকাতার রাজপথে পদযাত্রা করেন। পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় বুধবার বিকেলে তৃণমূলের কংগ্রেসের বিভিন্ন নেতা নেত্রী মন্ত্রীরা বাঙালিদের উৎখাতের প্রতিবাদে পথসভা মিছিল বিভিন্ন অনুষ্ঠান করে। দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বুধবার বিকালে বারুইপুর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে রাস মাঠে একটি পথসভা করেন। সেখানে উপস্থিত ছিলেন দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের প্রাণী ও মৎস্য দপ্তরের কর্মদক্ষ জয়ন্ত ভদ্র, বারুইপুর পৌরসভার উপপৌরপিতা গৌতম দাস, বারুইপুর পৌরসভার একাধিক পৌরপিতা ও পৌরমাতাগণ, তৃণমূল কংগ্রেসের বেশ কিছু নেতা নেত্রী ও কর্মীবৃন্দ। তবে এই পথসভাতে মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বিমান বন্দ্যোপাধ্যায় এই পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, ভারতের বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাঙালিদের উৎখাতে যে পরিকল্পনা নিয়েছে তার তীব্র বিরোধিতা করে দিল্লি, আসাম, ত্রিপুরা প্রভৃতি রাজ্যে বাঙালিদের উৎখাত করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে অনেক মানুষকে। তিনি আরো বলেন, পশ্চিম বাংলায় বিভিন্ন রাজ্যের মানুষ কাজ করতে আসে এবং কাজ করছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সব মানুষকে কখনোই পশ্চিম বাংলা থেকে বিতাড়িত বা তাড়ানোর পরিকল্পনা করেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালিদের বিতাড়িত করার জন্য বুধবার রাজপথে নেমেছেন। শুধু মুখ্যমন্ত্রী নয়, তার সঙ্গে বেশ কিছু মন্ত্রী, সাংসদ, বিধায়ক আছেন। সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মী ও সাধারণ মানুষ পথে নেমেছেন। বিজেপি শাসিত রাজ্যগুলি যদি এই কর্মসূচি বন্ধ না করে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন করবে। আবাস যোজনা টাকা আটকে দিয়েছে কেন্দ্র, 100 দিনের কাজের টাকা আটকে দিয়েছে। এখন জল দিয়ে পশ্চিমবাংলাকে বিতাড়িত করতে চাইছে, ভাতে মারতে চাইছে। পশ্চিমবাংলার যেসব ব্যারেজগুলি আছে সেখান থেকে পশ্চিমবাংলা সরকারকে কিছু না জানিয়ে অত্যাধিক পরিমাণে জল বিভিন্ন জেলায় ছাড়ছে। তার ফলে বন্যা আশঙ্কা দেখা দিয়েছে, এতে করে মানুষ দুর্ভোগে পড়ছে। বিভিন্ন রাজ্যে যারা এখানকার বাঙালি তাদেরকে বাংলাদেশে দেওয়া হচ্ছে বা বিভিন্নভাবে তাদেরকে হেনস্থা করা হচ্ছে। এটা অত্যন্ত অন্যায় কাজ করছে। অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী যারা রয়েছেন তাদের কাছে আমি আবেদন করব, এবং আমি একটা স্পিকার্স কনফারেন্সে গিয়েছিলাম গত 20 তারিখে। সেখানে আমি আমাদের গত 2 দিন আগে গিয়েছিলাম একটা স্পিকার্স কনফারেন্স, বিভিন্ন রাজ্যের অধ্যক্ষ তারা ছিলেন। তাদেরও আমি বলেছি যে এটা আপনারা দেখুন, বাঙালিদের এইভাবে হেনস্থা করা হচ্ছে, এটা বরদাস্ত করা যায় না। ওরা আমার কথা শুনেছেন। আমি বলেছি আপনাদের মুখ্যমন্ত্রীদের কাছে আবেদন করুন। আমি আপনাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আবেদন করছি, এই বার্তাটা যাওয়া দরকার রয়েছে। যাদের এইভাবে হেনস্থা করা হচ্ছে এটা ইমিডিয়েটলি বন্ধ হওয়া দরকার। পশ্চিমবঙ্গে প্রচুর ভিনদেশি লোক বসবাস আসেন কাজ করতে, বিশেষ করে উড়িষ্যা, রাজস্থান, বিহার, প্রত্যেকটা রাজ্য থেকে যারা রয়েছেন পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গে কাজ করতে আসেন। তাদের এটা চিন্তা করা উচিত সেই জন্যই যে পশ্চিমবঙ্গে যারা শান্তিতে নির্বিঘ্নে যারা কাজকর্ম করতে আসেন তাদের এই ধরনের হেনস্থা হয় না। এবং বাংলা যারা জানেন, যারা বাঙালি যারা অন্যান্য রাজ্যে রয়েছেন তাদের বাঙালি বলার, বাংলা বলার অপরাধে তাদের পুশব্যাক করা হচ্ছে। এটা অত্যন্ত নিন্দনীয়। এই ঘটনা আমরা নিন্দা করি। কলকাতায় মুখ্যমন্ত্রী র্যালি করার পরে যে বক্তব্য দিয়েছিলেন যে যারা বাইরে রাজ্যে আছে তাদেরকে ফিরে আসা হচ্ছে, রাজ্য সরকার চাইছেন না যে অন্য রাজ্যে গিয়ে আমাদের ছেলেমেয়েরা যারা রয়েছেন তাদের সুযোগ এই রাজ্যেও রয়েছে, তারা এই রাজ্যে কাজ করুন, সেই জন্য তাদের কাছে আবেদন করেছেন। কেন্দ্রীয় সরকার মনে করছে পশ্চিম বাংলাকে হাতে না মেরে ভাতে মারতে চাইছে। যেহেতু ভোটে জিততে পারছে না, তার জন্যই এমন ব্যবস্থা করছে কেন্দ্রের বিজেপি সরকার। বিমান বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন, তিনি কয়েকদিন আগে বিভিন্ন রাজ্যের স্পিকারদের সঙ্গে একটা বৈঠক হয়েছিল, সেখানে এই বিষয়ে কথা হয়েছিল। বেশিরভাগ স্পিকার বিজেপি শাসিত রাজ্যগুলির যে কর্মসূচি নিয়েছে তার বিরোধিতা করে। এই পথসভা থেকে প্রত্যেক তৃণমূল কর্মী ও সাধারণ মানুষকে তৃণমূল যুব কংগ্রেসের ডাকে 21 জুলাই ধর্মতলায় চলো অভিযানে যোগ দেওয়ার আহ্বান জানান। সেই জন্য তিনি এও বলেন, 21 জুলাই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য কিছু ঘোষণা করবেন। মৃন্ময় নস্করের রিপোর্ট, জেলার বার্তা।